আজকের ভিডিওটা আগের থেকে বলে দিচ্ছি একটু টক্সিক টাইপের হতে লাগতে পারে কারোর যদি সত্যি সত্যি কথাগুলো শুনতে নিম পাতার মতন তেতো লাগে এখনই ভিডিওটা ডিসলাইক করে অন্য জায়গায় চলে যেতে পারেন। তো আজকে আমার ভিডিওর যেটা টাইটেল তো সেটা হচ্ছে যে প্যারেন্টস মানে আজকের যুগে প্যারেন্টসরা মানে যেটা আজ থেকে ধরুন 200 বছর আগে 300 বছর আগে এরকম ছিল না, কিন্তু আজকের যুগে প্যারেন্টসরা নিজের অজান্তেই একটা বড় সড়ো রকমের ক্রাইম করে চলেছে। আর এই ক্রাইমটা না একদম যারা কি নিম্ন শ্রেণীর মানুষ তারা করছে, আর যারা টপ লেভেলে আছে মানে যারা রিচ ক্লাস তারা করছে। মধ্যিখানে যে আমরা মিডল ক্লাস যেটা মানে আপার মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস যে মানে আর কি আমরা জাতি, তো এরা আর কি মেইনলি এই ধরনের বাবা মারা এই ধরনের কাজগুলো বেশি করছে। আমি এখন পুরোপুরি হোলিস্টিকভাবে অ্যাপ্রোচ দিচ্ছি, এরকম 2 মিনিটের মতন মানে ঝিকঝ্যাক করে বলে তো আমি পুরো বিষয়টাকে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে অনেকের মানে আর কি তাদের লাইফ নিয়ে অনেকে অনেক কিছু বলে যে দাদা এই ধরনের সমস্যা, মানে আমি রিসেন্ট ভিডিওস করতে করতে অনেকে দেখছি ইনস্টাগ্রামে টেক্সট করছে, তো তার নাম ফাম নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু তারই একটা আমি কিছু মানে যে প্রবলেমগুলো সমাজে হয়তো অনেকের ঘরে হচ্ছে কিন্তু এই নিয়ে ডিসকাশন হয় না, তো সেটা নিয়ে আজকে আমি ভিডিও বানাচ্ছি। তো প্রথমে বলি বাবা মা যে ধরনের একটা অদ্ভুত রকমের ক্রাইম তাদের সন্তানদের ওপরে করছে, তো যতটুকু মানে আমার সুন্দরভাবে পার্সপেক্টিভ দেওয়া মানে আর কি সম্ভব মানে অনলাইন মাধ্যমে সেইভাবে দিচ্ছি, কিন্তু হচ্ছে তো এর থেকে অনেক বড় রকমের। তো প্রথম কথা বলি, আচ্ছা কখনও আর কি মানে মানে কোনো ডিসকভারি চ্যানেল বলুন বা যে কোনো জায়গায় ন্যাশনাল জিওগ্রাফিতে মানে বাঘ কীভাবে তার সন্তানদেরকে মানুষ করে কখনো দেখেছেন? শুধু বাঘ তো না, মানে সমস্ত জীবজন্তু, আমি বাঘের উদাহরণটাই দিই। বাঘ মানে তার বাচ্চা যখন ছোট থাকে বাঘ কিন্তু আর কি তাকে খুব মানে গার্ডে রাখে তাকে, মানে বাঘ কী করে বাঁচবে, মানে বাঘকে যদি বেঁচে থাকতে হয় তাহলে তো তাকে মেন যে তার কাজ মানে ধর্ম সেটা হচ্ছে শিকার করে খাওয়া, সেটা তো তাকে শেখাতে হবে, এমনি এমনি তো আসে না। বা তো সেটা যদি যতক্ষণ সে সেই জিনিসটা লার্ন না করবে তাহলে সে মানে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না, অন্যান্য সবাই তাকে শেষ করে দেবে। তো মানে মানে মা যে বাঘ, তো সে আর কি সবসময় তার বাচ্চাকে রীতিমতো মানে গার্ডের মধ্যে রাখে, ঠিক আছে? তারপর আস্তে আস্তে তাকে ধীরে ধীরে শিকার করানোটা শেখায়। তো একবার যখন মানে বাঘ মানে আর কি বড় হতে হতে সে যখন শিকার করাটা একবার আস্তে আস্তে শিখে যায়, মাও আস্তে আস্তে সে সন্তানকে ছেড়ে দেয়, আর সন্তানও আস্তে আস্তে তার বাবা মার থেকে ডিট্যাচ হয়ে মানে আর কি রীতিমতো মানে যেমনভাবে জঙ্গলে যা মানে তাদের বাঘের ধর্ম সেই কাজ করে, শিকার ফিকার করে। আচ্ছা মানুষের ক্ষেত্রে বলি, মানুষের ক্ষেত্রে একটা অদ্ভুত সমস্যা হচ্ছে, তো জীবন ধারণে বেঁচে থাকতে গেলে মানে মনুষ্য জগতে কী দরকার? জীবন ধারণে বেঁচে থাকতে গেলে আপনারা অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু জীবন ধারণে বেঁচে থাকতে গেলে সবথেকে দরকার ইনকাম। মানে কীভাবে নিজের পেটের ভাতটা চলে, মানে ধরুন আজকে ধর্ম বলুন, কালচার বলুন, যাই বলুন, মানে সায়েন্স বলুন, সব কিছুই মানে ডিপেন্ড করে আছে মানে সেই দেশের মানে আর কি সেই দেশের মানুষেরা কত পরিমাণে মানে তাদের ধনসম্পত্তি রয়েছে। আপনি দেখুন না, একটা আফ্রিকার যদি একটা ভিখারি মার্কা ধরুন সাউথ সুদান যে ভিখারি দেশগুলো আছে, ওখানে গিয়ে যদি আমি কথার কথা ওখানকার মানুষের সাথে যদি আমি মানে স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলি বা হচ্ছে ওখানে আমি ধরনের যে কমপ্লেক্স টপিক নিয়ে ডিসকাশন করার চেষ্টা করি, ওখানকার মানুষের মানে সেই ব্রেন সেইভাবে কাজ করবে নাকি তাদের ইচ্ছা হবে এই ধরনের কথাবার্তা শুনতে? তাদের বেসিক প্রায়োরিটি হচ্ছে পেটের ভাত জোগাড় করা, সেটাই তাদের ওখানকার ম্যাক্সিমাম ছেলে মেয়েদের জোগাড় হয় না। তো আমরা ধরুন একটা ইউরোপিয়ানের সাথে যদি কথা বলি, ইন্ডিয়ানদের থেকে ইউরোপিয়ানরা অনেক বেশি ডেভেলপ সব দিক থেকে, ইভেন তাদের ব্রেনও মানে আর কি আমাদের থেকে অনেক বেশি ডেভেলপ তো এমনি না, মানে বিকজ তাদের বেসিক যে হিউম্যান রিকোয়ারমেন্ট সেটা তাদের পূর্ণ হয়ে গেছে, তাই তারা মানে পয়সা করি ইনকাম করার এসব বিয়ন্ডে গিয়ে তারা অনেক কিছু চিন্তাভাবনা করতে পারে। তো ব্যাপারটা মধ্যবিত্তদের যেটা হচ্ছে, যেটা আগে কখনো হয়নি, মানে এখন মানে বেসিক জীবনে বেঁচে থাকতে গেলে যেটা আমাদের মেন ক্রাইটেরিয়া মানি মেকিং, এইটাই মানে তার বাবা মা তার সন্তানদেরকে শেখাচ্ছে না। বাবা মা নিজেও জানে না কীভাবে ইনকাম করতে হবে, সে একটা গতানুগতিক জিনিস শিখে এসেছে। কেউ হয়তো বাবা মারা গেছে মানে আর কি তার চাকরি পেয়ে বাবা পেয়ে গেছে বলে তার সারাটা জীবনটা হিল্লে হয়ে গেছে আর কি। মায়ের কথা তো আমি ছেড়েই দিলাম, মানে আমি ওম্যানদের কীভাবে ডিজেনারেসি হয়েছে সেটা নিয়ে আমি একটা অন্য কোনো দিন ভিডিও বানাবো। মানে ধরুন আমাদের 3-4 পুরুষ আগে মানে আমাদের যে ঠাকমা ছিল, দিদা ছিল, তারা যতটা সাংসারিক, তারা তাদের মানে আর কি নেক্সট জেনারেশনকে যে ভ্যালু অ্যাড করতে পেরেছে। ভ্যালু তো শুধু মানি দিয়ে হয় না, সব কিছু দিয়ে হয়, কিন্তু এখনকার জেনারেশন মানে আমাদের মায়েদের জেনারেশন বলুন বা এখনকার যে জেনারেশন, সময় যত এগোচ্ছে মেয়েদের ডিজেনারেসি তত পরিমাণে বাড়ছে। তারা তাদের নেক্সট জেনারেশনকে দেওয়ার মতন কিচ্ছু নেই তাদের কাছে, ম্যাক্সিমামদের কথা বলছি, ম্যাক্সিমামদের কাছে কিচ্ছু নেই। তো ব্যাপারটা প্রবলেমটা কী হচ্ছে, এখনকার বাবা মায়েদের কাছে মানে জীবনে বেঁচে থাকতে গেলে যেটা মানি মেকিং প্রসেস সেইটা পর্যন্ত তার ছেলে মেয়েকে শেখাতে পারছে না। তার ছেলে মেয়েকে একটা র্যাট রেসের মধ্যে মানে দৌড় করিয়ে দিচ্ছে যে আমি
মানে প্রবলেমটা কী হয়, মানে যখন ধরুন বাঘ যখন তার ছেলে মেয়েকে শেখায় আর কি, মানে আর কি তখন কিন্তু শেখানোটা তো ধরুন, বা যে কোনো পাখি যখন মানে দেখবেন তার বাচ্চাদেরকে আর কি ওড়ানো শেখায়, সেটা তো পাখির জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ না আর কি জীবনে বেঁচে থাকতে গেলে, কিন্তু তার জন্য তো সেটাকে মেহনত করতে হয়। আমি কথাটা বোঝাতে পারছি আর কি, কারণ বাঘকে যদি শেখাতে হয় কীভাবে তুই শিকার করবি, কীভাবে হরিণকে মেরে খাবি বা অন্য কোনো পশুকে মেরে খাবি, বা কীভাবে তুই উড়বি, এটা বাবা মাকে শেখাতে গেলে পাখিকে বা বাঘকে তাদেরকে অনেক বেশি মেহনত পুট করতে হয়। কিন্তু এই মিডল ক্লাস এমন একটা জায়গায় আমরা মানে আমি যে মানে বসবাস করছে, যেখানে বাবা মা এই মেহনতটাই বন্ধ করে দিয়েছে ইন দ্য সেন্স, ধরুন কোনো মতে সেই সময় আর কি মানে কেউ চাকরি বাকরি করছে বা কেউ ছোটো মানে আর কি করে ফেলে দিয়েছে, কিন্তু এই যে বাচ্চাদেরকে মানি মেকিং প্রসেস, এই জিনিসটা শেখাতে গেলে তো মেহনত লাগে। এই জিনিসটা মানে মানে দেখুন মানে আর কি সব পৃথিবীতে সব কিছু ইজি, সব থেকে টাফ হচ্ছে মানে মানি ইনকাম করা। এটা তো মানে আর কি কী বলে মানে মানে এটা যারা ইনকাম করে তারা বোঝে আর কি। মানে আপনি মানে 2 কলম বই পড়ে যে কোনো জায়গায় আর কি লেকচার মারতে পারবেন, সব জায়গায় বকতে পারবেন। মানে ধরুন আমি একটা কথা বলি, মানে ধরুন আমি IIM দিয়ে মানে যে কোনো MBA কলেজ নিয়ে উদাহরণ দিই, MBA কলেজের যারা প্রফেসরসরা রয়েছে দে আর হাইলি এডুকেটেড, কিন্তু তাদেরকে যদি বলা হয় মানে আর কি বিল্ড এ কোম্পানি, মানে ম্যাক্সিমাম দে কান্ট বিল্ড দ্যাট কোম্পানি, বিকজ কোম্পানি বিল্ড করতে গেলে মানে সে পড়াশুনো করতে গেলে যে পরিমাণে মেহনত লাগে, কিন্তু একটা কোম্পানি বিল্ড করতে তার ডবল ট্রিপল মানে মেহনতের সাথে আরও অনেক কিছু সার্কামস্ট্যান্সেস প্লে করে। ঠিক এইখানেও বিষয়টা আমি কমপ্লেক্সভাবে হয়তো বলে ফেলছি, কিন্তু বিষয়টা যারা ঠান্ডা মাথায় বুঝবে তারা বুঝতে পারবে। মানে ছেলে মেয়েকে মানি কী করে ইনকাম করতে হবে, এটা জেনারেট করতে গেলে যে বুদ্ধিটা খাটাতে হয় বাবা মায়ের, মানে শেখানো হয় লার্নিং, না বাবা মা নিজে সেটা জানে, না সেটা তার সন্তানকে দিতে পারছে। মানে ভাবুন মনুষ্য জাতিতে মানে মিডল ক্লাসদের কী কন্ডিশন, যেটা একটা বেসিক ক্রাইটেরিয়া প্রত্যেকটা বাবা মা মানে আর কি সে মানে সমস্ত পশু পাখি যত জন্তু জানোয়ার আছে সবাই তার ছেলে মেয়েকে নেক্সট জেনারেশনকে মানে শেখাচ্ছে যে এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে যেটা সবচেয়ে বেসিক ইম্পর্টেন্ট স্কিল, সেটা তার বাবা মা তার নেক্সট জেনারেশনকে দিতে পারছে। কিন্তু এই মিডল ক্লাস, সেটা মানে বাঙালি বলুন বা অন্য কোনো মানে আর কি রাজ্যের বলুন, মানে আমাদের ইন্ডিয়াতে বা বাংলাদেশে পাকিস্তানে, মানে এই আমাদের এই গরিব দেশগুলোতে কী হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে বেসিক বেঁচে থাকার যে হিউম্যান যেটা স্কিল, সেটাই তার বাবা মা নেক্সট জেনারেশনকে দিতে পারছে না। সে শুধু র্যাট রেসে নিজের ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছে, স্কুলে ভর্তি করিয়ে দিলাম, বিশাল একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দিলাম আর বিশাল কিছু কাজ করিয়ে দিলাম। আর ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলে আপনার ছেলে ইনকাম করতে পারবে, আপনার মেয়ে ইনকাম করতে পারবে না, সেটা নিয়ে তাদের মানে এই ব্রেনে কোনো চিন্তা ভাবনা নেই। আমি ইংলিশ মিডিয়ামে পড়িয়ে দিতে পেরেছি, আমার তো আর ব্রেন খাটাতে হচ্ছে না, তারপর মাস্টার বুঝবে তুই বুঝবি যদি তুই কিছু করতে না পারিস, এটা হচ্ছে প্রবলেম। তবে আমি তো ইনকাম নিয়ে আশা করি কিছুটা আমি বোঝাতে পারলাম। তবে সেকেন্ড প্রবলেম হচ্ছে বিয়ে থাওয়া নিয়ে মানে সমস্যা হচ্ছে। মানে মেয়ের মায়েরা মানে কীরকম, আমি এমনি ভিডিও টাইটেলটা দিইনি যে আর কি যে বাবা মা কী করে ক্রাইম করছে নিজের ছেলে মেয়েদের প্রতি, মানে তাদের জীবন ঝান্ড বানানোর জন্য যত রকম মানে আর কি মানে পন্থা আছে, সব ডাইরেক্টলি কি ইনডাইরেক্টলি মা বাবারা তার নেক্সট জেনারেশনকে দিয়ে যাচ্ছে। মানে মেয়ের মায়েদের কথা শুনুন, মানে মানে এমনি আমাদের ধর্মে বলুন বা যে কোনো ধর্মে, হ্যাঁ মানে আমার বিভিন্ন ধর্মের মানে কী বলে মুসলিম বলুন বা খ্রিস্টান বলুন, অনেক বন্ধুবান্ধব আছে, তাই আমি বিষয়টাকে ভালো করে জানি। বিষয়টা যে কোনো ধর্মে আপনি যান, যে কোনো ধর্মে, মানে সমস্ত ধর্মে, ইভেন আমাদের এটা নিয়ে তো ক্রিটিসাইজ করা হয় যে মেয়ে যদি মানে আর কি বিয়ের সময় কি মন্ত্র হয় না, তো ওখানে আর কি মেয়ে যদি অন্য ঘরে চলে যায়, মানে আমাদের এখানে তো ছিলই যে মেয়ের মানে একবার মেয়েকে অন্য ঘরে বিয়ে দিয়ে দিলে বা মানে মেয়ের বাবা মা সেই ছেলের বাড়িতে জল পর্যন্ত, হ্যাঁ মানছি এটা একটু এক্সাজারেটেড, আজকের যুগে ওই সব হয় না, মানে হওয়া উচিত না, কিন্তু আমি যেটা বলতে চাইছি বিষয়টা মানে এটার বা আমাদের মন্ত্রের মধ্যেও আপনি যদি বাংলা ট্রান্সলেট করে পড়েন, আলটিমেটলি এটা বোঝানো হচ্ছে মেয়েকে যদি একবার অন্য ঘরে দিয়ে দেওয়া হয়, মানে মানে আমি বলছি না মেয়ের সাথে মানে আর কি একদমই ডিট্যাচ হয়ে যাও, কে বলতে পারে ছেলের বাড়ি যদি ঢ্যামনা টাইপের হয়, হারামির বাচ্চা হয়, তাহলে তো গেল মেয়েটার জীবনটা, কিন্তু আমি সেটা বলছি না। কিন্তু একটা তো পথ আছে না আর কি পুরোপুরি, মানে যে বাঘের উদাহরণটা দিলাম, একবার বাচ্চা যদি শিখে যায়, তারপর তো ধীরে ধীরে আস্তে আস্তে তার থেকে ডিট্যাচমেন্ট হতে হবে। কিন্তু মানুষ এমন একটা জাতি, এই ডিট্যাচমেন্টই যায়, মানে এই ডিট্যাচমেন্ট ব্যাপারটাই জানে না। মানে মেয়ে তার বিয়ে দিয়ে দিয়েছে, এরপর তো তার সংসার, তার রেসপন্সিবিলিটি তার উপর ছেড়ে দাও। মানে যদি ছেলের বাড়ি একদম মানে থার্ড ক্লাস টাইপের না হয়, তারপর তো আস্তে আস্তে ডিট্যাচমেন্ট করতে হবে না। মানে মেয়েকে মানে প্রথমে আর কি যখন কী বলে
মানে আগেকার জেনারেশনে কী হতো, মানে আমাদের জেনারেশনে যে বাবা মায়েরা আছে তারা তাদের বউকে একদম জম্ম পরিমাণে জ্বালিয়েছে রীতিমতো, যাকে বলে। তখন ওম্যান রাইটসও ছিল না, রীতিমতো চিবিয়ে খেয়েছে তার বউগুলোকে। তারপরে মানে মেয়ের মায়েরা মাইন্ডের মধ্যে একটা কী করে নিয়েছে যে সমস্ত মানে নিজে যদি ইনকাম না করতে পারো মানে সব ছেলেরা একদম ফালতু, সব তোর বাবার মতন, মানে একদম ঢ্যামনা টাইপের পাবলিক। তুই শ্বশুর বাড়িতে যাবি, তুই তোর কী বলে সবার আগে তোর শাশুড়িকে তুই আলাদা করবি, এ করবি, হেনা তেনা করবি, নিজের বরকে হাতের মুঠোই করে রাখবি, এ করবি, আরও হাজার রকম, মানে যেটা যারা ভুক্তভোগী তারা জানে। তো প্রবলেমটা কী হচ্ছে, মেয়ের মায়ের ইনভলভমেন্ট মেয়ের সংসারের প্রতি এতটাই বেশি, এর ফলে মানে তাদের সংসারের মধ্যে আর কি মানে কালেশ লেগে যাচ্ছে। মানে এটা 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 কে বোঝাবে আর কি রীতিমতো। আর মেয়ের মাইন্ডের মধ্যে মায়ের মানে যেহেতু মেয়ের বাবা আর কি তার মায়ের প্রতি এতটাই টর্চার করেছে, বা মেয়ের বাড়ির ফ্যামিলি, মানে আমি মানে মেয়ের বাবার যে ফ্যামিলি তার মায়ের প্রতি এতটাই টর্চার করেছে, তো আলটিমেটলি মেয়েটা ছোটোবেলার থেকে মাইন্ডের মধ্যে ঢুকে গেছে যে ছেলের বাড়ি খারাপই হয়, ছেলের বাড়ি কোনো দিন ভালো হতে পারে না, মানে শাশুড়ি কোনো দিন নর্মাল হতে পারে না, শাশুড়ি হোক বা শ্বশুর হোক যা আছে সে আর কি মানে আর কি টর্চার করার জন্যই একদম বসে রয়েছে। আর এটা পুরো মাইন্ডের মধ্যে গেঁথে দিয়েছে। আরে ভাই, তার জীবন, তার সংসার, তাকে তার মতন করে বিল্ড করতে দাও না আর কি ব্যাপারটা আর কি। এটা হতে পারে যে মানে কোনো কাপল হতে পারে আর কি যে তার ওয়াইফকে আর কি নর্মাল আর কি মানে সম্পূর্ণ শরীরটা ঢেকে তাকে পছন্দ করে, দুজনে সেটা নিয়ে কমফর্টেবল। আবার এরকমও কাপল হতে পারে যে আর কি মানে তারা দুজন ওপেন থাকতে বেশি পছন্দ করে, মানে আর কি ড্রেস পরতে দিক থেকে আমি সেটাকেও খারাপ বলছি না, কিন্তু সেটা লেট দেম ডিসাইড না। সেখানে যদি মানে ছেলের মা, মেয়ের মা, মানে জ্যাঠা, ও জ্যাঠা, সে যদি কানের মধ্যে পোদ্দারি মারে তখন তাদের সম্পর্কটা তো মানে 12টা কাটায় 13টার কাটায় ঝুলে যাই। তারপরে যেটা আসি যে আমি একটা বাবা মা হতে গেলে প্যারেন্টিংয়ের জন্য, যেটা আমার চ্যানেলে ওয়ান অফ দ্য মোস্ট মানে আর কি আমার ডেসক্রিপশান পড়লে মানে ইউটিউব চ্যানেলে লোকে দেখতে পারবে আমার যেটা চ্যানেলে মেন প্যারেন্টিং নিয়ে। আচ্ছা, একটা প্যারেন্টসের যদি আমি একদম বেসিক লেভেলে বলি, একটা প্যারেন্টসের কর্তব্য কী, তাকে বেসিক মানি মেকিং স্কিল শেখানো যাতে তার জীবনটা সে চালাতে পারে। সেকেন্ড আর কি তাকে এথিক্স শেখানো। এথিক্স না জানলে মানে এথিক্স না জানলে কেউ লাইফে সঠিকভাবে মানে আর কি ঠিকঠাকভাবে থাকতে পারে। কেউ আপনি 2 নাম্বারি করে একটা কথা আছে না, চালাকির দৌড় বেশি হয় না। তো প্র্যাকটিক্যাল জীবনে যারা একটু ম্যাচিওর তারা বুঝবে, আপনি চালাকি করে এইখান থেকে এই অবধি যেতে পারবেন, কিন্তু আপনার শুধু চালাকি করে এই দূর গিয়ে তো হবে না, এইখানে থেকে তো আপনার মেন্টালিটি তো স্টেবল থাকতে হবে। মাইন্ড স্টেবল থাকতে গেলে আপনাকে এথিক্স নিজের জীবনে আনতেই হবে। না জীবনে থাকলে এই জিনিসটা কানের দুপাশে যেটা আছে মধ্যিখানে, এটা কোনো দিনই স্টেবল থাকবে না। তো এখনকার মা বাবারা না আর কি মানি মেকিং স্কিল শেখাচ্ছে, না তার ছেলে মেয়েকে ধর্ম শেখাতে পারছে, না তাদের ছেলে মেয়েকে স্কিল শেখাতে পারছে। ইভেন সব থেকে তো হাস্যকর বস্তু মানে যেটা মানে আমরা মনুষ্য জাতি নিজেকে খুব গর্ববোধ করি আর কি যে আমরা উই আর সুপিরিয়ার, কিন্তু প্রবলেমটা দেখুন মানে রাস্তার বিড়াল, ছাগল, গরু, কুত্তা যা আছে তারা তাদের ছেলে মেয়েকে কী খেতে হবে কী খেতে হবে না সেটা কিন্তু শিখিয়ে দেয়। কিন্তু আমরা এত পরিমাণে সুপিরিয়ার হওয়া সত্ত্বেও মানে বাবা মা, এখনকার বাবা, আমি আগেকার বাবা মার কথা বলছি না, দেয়ার মানে আমাদের যে পূর্বপুরুষ 4-5 পুরুষ জেনারেশন আছে তারাও মানে আমি তো বলবো আর কি মানে তারা হয়তো ওই পক করে ইংলিশ হয়তো বলতে পারে না, তারা হয়তো বিষয়টাকে ওইভাবে হয়তো বোঝে না সায়েন্টিফিক টেম্পারমেন্ট নিয়ে, কিন্তু তারা কিন্তু লাইফে বেঁচে থাকতে গেলে যে বেসিক স্কিল তারা কিন্তু আমাদের থেকে ওয়ে মোর সুপিরিয়ার সব দিক থেকে। তো এখনকার যুগে বাবা মায়েরা বেসিক যে আর কি ছেলে মেয়েকে কী মানে আর কি কী ধরনের খাবার খাওয়া উচিত, কী ধরনের খাবার খাওয়া উচিত না, এটা তো রকেট সায়েন্স না। আরে বেসিক কী ধরনের আমাদের পূর্বপুরুষরা খাবার খেত, কী খাওয়া মানে কী কোনটা খাওয়া উচিত না সেটা পর্যন্ত আর কি এখনকার বাবা মায়েরা তো শেখে না। আমি কালকেই আর কি মানে আর কি রাস্তা দিয়ে আর কি শপিং করতে বেরিয়েছি, তো ওখানে শপিং করতে দেখি মানে 5 বছরের বাচ্চা হবে, মেয়ে 5 বছরের বাচ্চা মেয়ে হবে, মানে মাও রাক্ষসের মতন আর কি রীতিমতো হচ্ছে কী বলে মানে পুরো প্রথমে মোমোগুলো নিয়েছে, মোমোগুলোকে ওই কালো মার্কার তেলে ভালো করে ফ্রাই করেছে, তারপর ওর মধ্যে গাদাখানি চাটনি মানে লেবড়েছে, তারপর মা একবার ওটাকে চিবোচ্ছে, আবার 5 বছরের বাচ্চাকে ওটাকে দিচ্ছে। তা আমি বেসিক কথা মানে যারা মানে আমার যদি কোনো মানে মেডিকেল প্রফেশনে যারা আছে তারা বলুন, এই ধরনের লাইফস্টাইল যদি, আর সত্যি কথা বলতে শুধু বাইরের খাবার তো না, আমি মানে হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে আমি ভিডিও বানাতে চাই, বাট আমার কী বলে আমি নিউট্রিশনিস্টের মানে আর কি কোনো কোর্স করলে একটা সার্টিফাইড থাকলে, বা আমি ডায়েটিশিয়ান ইচ্ছা আছে জীবনে করার, কিন্তু সময় পাই না, নিজের কাজবাজ নিয়ে তো বিজি থাকি। যদি কোনো দিন ডায়েটিশিয়ানের মানে আর কি এক্সাম দিয়ে ক্লিয়ার করতে পারি তাহলে আমি এই বিষয় নিয়ে অফিসিয়ালি ভিডিও বানাবো, কিন্তু ওই জন্য এই ভিডিওগুলো বানাতে আমি আটকে যাই আর কি নিজে বেসিক ব্যাপারটা বুঝলেও। তো ব্যাপারটা আমি বেসিক দিয়ে বলছি, আমরা যেটা বাড়িতে যে ধরনের খাবার খাই বাঙালিরা, ম্যাক্সিমাম বাঙালিরা, সেটাও যথেষ্ট ফালতু মার্কা খাবার। তার মধ্যে আর কি মানে কী বলে মানে যথেষ্ট পরিমাণে মানে কী বলে মানে ট্রান্স ফ্যাট থেকে শুরু করে মানে লো গ্লাইসেমিক ইন্ডেক্স থেকে শুরু করে মানে ভর্তি আমাদের খাবার দাবার বাঙালিদের। ফাইবার কন্টেন্ট অনেক কম থাকে, আর তাছাড়া যে বেসিক যে নিউট্রিয়েন্টস কিচ্ছু থাকে না তার মধ্যে আর কি।
তো ব্যাপারটা হচ্ছে, তো আলটিমেটলি ওই যে মেয়েগুলো বা মায়েরা বাবারা যে ধরনের খাবারগুলো তার ছেলে মেয়েকে খাওয়াচ্ছে, ভাবুন মানে আজকের যুগে মেয়েদের পিরিয়ডস কত পরিমাণ আগে হয়ে গেছে। এটা কি এমনি এমনি হচ্ছে? এরকম তো না যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বলে তার এফেক্ট মেয়েদের প্রতি, মেয়েদের পিরিয়ডের আগে যেখানে মেয়েদের পিরিয়ডস হতো 16 বছর 17 বছর বয়সে বা 15 বছর বয়সে, এখন মানে আমার নিজের চোখে দেখা মানে মেয়ের পিরিয়ডস মানে 7 বছর বয়সে, 6 বছর বয়সে, ইভেন 8 বছর বয়সে মেয়েদের পিরিয়ডস হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? হরমোনাল ইমব্যালেন্স কেন হচ্ছে? বিকজ সব কিছুই মেন ক্রাইটেরিয়াই ফুড। বাবা মা তার মানে বাচ্চাদেরকে কী খাবার খাওয়াতে হবে, কী খাবার খাওয়াতে হবে না সেটাও পর্যন্ত জানে না। কি মানে আমি বলছি না এই পৃথিবীতে সবাই জেনে বুঝে আসবে, কিন্তু জানার চেষ্টা পর্যন্ত সে করে না। পুরোই মানে এই মুখের ভেতরে যে কটা আর কি টেস্ট বার্ডস আছে, এই টেস্ট বার্ডসগুলো ঠিক যেখানে নিয়ে যায় অন্ধের মতন আর কি মানে আর কি চলে যায়। তো প্রবলেমটা আজকের যুগে যেটা বাবা মায়েদের মধ্যে হচ্ছে, বিশেষ করে মিডল ক্লাসদের মধ্যে হচ্ছে, তারা এই কান দুটোর মধ্যিখানে যে বস্তুটা রয়েছে সেটা তারা কোনোভাবে খাটাতে চায় না। না সেটা মানে তার ছেলে মেয়ের শিক্ষার ক্ষেত্রে কাটাতে চায়, না সেটা মানি মেকিং প্রসেসে কাটাতে চায়, না ছেলে মেয়ের ফুডের পিছনে কাটাতে চায়, না প্যারেন্টিংয়ের পিছনে কাটাতে চায়। যেভাবে গড্ডালিকাই মানে পুরো সিস্টেম তাকে নিয়ে যাচ্ছে, তার ছেলে মেয়েকে সেই সিস্টেমের মানে জলধারার মধ্যে তাকে দিয়ে দিয়েছে, তারপর তুই তোরটা বুঝে নে। আর তারপর তাতেও যদি বাবা মার শান্তি না হয়, তারপর সে আসবে আর কি পুরোপুরি মানে মানে ছেলে মেয়েদের মানে ম্যারেজ লাইফ নিয়ে যদি একটু সুখ পায় সেটার পিছনে আর কি 12টা বাজাতে। মানে এখনকার মেয়েদের মধ্যে দেখবেন কেউ রান্না করতে জানে না। আচ্ছা একটা সিম্পল কথাটা বলি, মানে এটা আবার কেউ গর্ব মানে মেয়েরা বলে যে আমি রান্না করতে জানি না, মানে আমার এসব নিয়ে ইন্টারেস্ট নেই। আচ্ছা মানে বাচ্চাটা তো আপনি পয়দা করবেন নাকি আপনার পাশের বাড়ির লোক পয়দা করবে? মানে মানে ছেলেরা তো, ভগবান তো সেইটা যায়নি যে ছেলেদের বাচ্চা পয়দা করতে পারবে। পয়দা তো মেয়েদেরই করতে হবে। আমি বলছি না যে মেয়েদেরই একমাত্র রান্না করার রেসপন্সিবিলিটি নেওয়া উচিত, আমি তো বলবো ফ্যামিলির সবাইকে রান্না মানে একটা বেসিক স্কিল জীবনে বেঁচে থাকার জন্য। তো বেসিক স্কিলই নেই, এইদিকে মানে আপনি কি পুরো জীবনে আপনি ধরুন মানে যদি মানে মাসে আমি ধরেও নিলাম আপনি 3 লাখ ইনকাম করেন, ধরেই নিলাম 3 লাখ আপনি মাসে ইনকাম করেন, তো রান্না বান্নাটা কি আপনি হচ্ছে কী বলে সারাদিন সুইগি জোম্যাটো করবেন? আর কেউ যদি বলে আর কি কাজের লোক দিয়ে রান্না করে খাবে, মানে তাহলে আর আমার কিছু বলার নেই। কাজের লোক দিয়ে যদি আপনার রান্না খেয়ে আপনার যদি শরীর ভালো থাকে আর আপনার যদি টেস্ট বার্ডসও আপনার মানে আর কি থাকে, তাহলে বলবো মানে এটার পিছনে এটা নিয়ে হয়তো কোনোদিন আমার কোর্স বের মানে আর কি মানে ইউটিউবে লঞ্চ না করতে হয় যে এক্স্যাক্টলি কী খাওয়া উচিত, কেমনভাবে কুক করা উচিত ইজি ওয়েতে, যাতে বডি ফুল নিউট্রিশন পাই। তো যাই হোক সেটা পরের কথা, বাট আমি হাস্যকরভাবে ব্যাপারটা বললাম। তো রান্নাবান্না যেটা আমাদের বেসিক স্কিল সেটাও তার বাবা মাকে শেখাচ্ছে না। আর মেয়েরা মানে তার মায়ের ওই মানে আগুন এত পরিমাণে হাত পুড়িয়েছে ওই রান্না করতে করতে, তার রান্নার প্রতি একটা এখনকার মেয়েদের পুরোপুরি ঘৃণা হয়ে গেছে। আর যেই ঘৃণাগুলো হয়েছে তারপর যখন শ্বশুর বাড়িতে যাচ্ছে তখন কী হচ্ছে, ছেলে মেয়ে তো আর বাবা মার সাথে থাকছে না, সে ধরো দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোরে চাকরি করছে। তারপর কী হচ্ছে, দুজন সুইগি জোম্যাটো করতে গিয়ে তারপর নিজের পেট মানে আর কি মানে জোম্যাটোকে আর কি দিয়ে দিয়েছে। এবার মানে একবার হচ্ছে গল ব্লাডার বের করো, একবার লিভার খারাপ হবে, এই হবে মানে যে টাকা সে ইনকাম করতে ব্যাঙ্গালোরে গেছে সেই টাকা আবার সব মানে হসপিটালে দিয়ে পুরোপুরি চলে আসবে। তো আমি এইসব নিয়েও ফিউচারে যদি কারো ইন্টারেস্টেড থাকে আপনারা বলবেন যে মানে আজকালকার যুগে হেলথ ইন্স্যুরেন্স বেচার একটা হিড়িক লেগে গেছে। তো আমি আপনাকে বলবো যে হোয়াট ইজ বেস্ট হেলথ ইন্স্যুরেন্স, মানে একদম ক্লিয়ার কাটভাবে বলবো আর কি, যেটা আপনার পুরো মানে মানে আপনার যদি প্রোডাক্টিভ লেভেল এইখানে থাকে, আপনার প্রোডাক্টিভ লেভেল এইখানে হয়ে যাবে, যেখানে আপনার সুখ সমৃদ্ধি নিজের মানে আর কি ফ্যামিলির প্রতি ভালোবাসা সব কিছু আস্তে আস্তে বাড়বে। আশা করি আমি ভিডিওটা হয়তো বেশি পরিমাণে একটুখানি জ্ঞান দিয়ে ফেলাম, কিন্তু কিছুটা হলেও ইনসাইট দিতে পারলাম। ধন্যবাদ।